ये सोमनाथ जी का 12 ज्योतिर्लिंग में पहला दर्शन है। वन অফ দ্য ফেভারিট প্লেসেস কিন্তু এটা বাঙালিদের ট্রাভেল লিস্টে। এখানেই হচ্ছে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম গৌরী কেদারেশ্বর মহাদেব। খালি টেম্পল বন্ধ না হয়ে যায়, প্রচণ্ড গরম, প্রচণ্ড। নমস্কার, তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার এই চ্যানেলে আর একটা নতুন ব্লগে। এখন আমি আছি মহাদেবের নগর কাশীতে, আর আজকে হলো 5ই সেপ্টেম্বর। এখন আমরা বেরিয়ে পড়েছি বারাণসী ঘুরে দেখতে। এখন গলিগালা দিয়ে হেঁটে যাচ্ছি। এবারে আমাদের প্ল্যান বেনারসকে একদম অন্যরকমভাবে ঘুরে দেখা। সবাই যেই যেই স্পটসগুলো এসে কভার করে সেইগুলোকে বাদ রেখে এবারে আমরা ডিসাইড করেছি ঘুরে দেখব কাশীর মধ্যেই অবস্থিত 12 জ্যোতির্লিঙ্গ। আমাদের 18 মহাপুরাণের মধ্যে অন্যতম হলো স্কন্দ পুরাণ। সেই স্কন্দ পুরাণে মেনশন আছে কাশী শহরের মহত্ত্বর ব্যাপারে, আর সেই জায়গাটার নাম, সেই পোর্শনটার নাম স্কন্দ পুরাণে হচ্ছে গিয়ে কাশী খণ্ড। বলা আছে যে এই বেনারসই হলো সনাতন ধর্মের হৃদয়স্থল। আমাদের ভারতের 12 জ্যোতির্লিঙ্গ কিন্তু খালি সেই মূল স্থানেই সীমিত নয়, সেই 12 জ্যোতির্লিঙ্গ প্রতিরূপ কিন্তু আছে আমাদের এই পবিত্র ভূমি কাশীতেও, 12টা ডিফারেন্ট মন্দিরে। কাশী খণ্ডতে বলা হয়েছে যে যারা এই ভারতের 12 জ্যোতির্লিঙ্গ দর্শন করে যেতে পারছেন না, সে যে কোনো রিজনের জন্যই হোক, সে যদি কাশীর 12টা জ্যোতির্লিঙ্গ ঘুরে দেখতে পারে, তার দর্শন করতে পারে, তার কিন্তু সমান পুণ্য লাভ হবে। কাশীর মধ্যে এই 12 জ্যোতির্লিঙ্গ ঘুরে দেখার যে তীর্থযাত্রাটা, তাকে বলা হয় অন্তর্গৃহ যাত্রা। সেটাই এবারের চেষ্টা, 12 জ্যোতির্লিঙ্গ ঘুরে দেখা কাশীর। একদমই ফেমাস নয় জায়গাগুলো, খুব কষ্ট করে খুঁজে বার করেছি, সেরকম ব্লগও নেই ইউটিউবে কোনো, তো সেইগুলোই এবারে তুলে ধরার চেষ্টা করছি আমার এই ব্লগের মাধ্যমে। যদি আমার এই প্রচেষ্টা তোমাদের ভালো লাগে, অবশ্যই এটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব কিন্তু করো। আর 12টা জ্যোতির্লিঙ্গ আমি ম্যাপে অ্যাড করে নিয়েছি। এবারে যাচ্ছি প্রথম জ্যোতির্লিঙ্গর দিকে। আর হ্যাঁ, একটা কথা বলে রাখি, 12 জ্যোতির্লিঙ্গর মধ্যে একটা জ্যোতির্লিঙ্গ তো আমাদের কাশী বিশ্বনাথ, বা যাকে বলা হয় বিশ্বেশ্বর মহাদেব, সেটা তো একটা জ্যোতির্লিঙ্গ। তার মানে আমাদের আলাদা ঘুরে দেখতে হবে 11টা জ্যোতির্লিঙ্গ। এই যে এখানে দেওয়া আছে কাশীর দ্বাদশ জ্যোতির্লিঙ্গর ম্যাপ। আর এখন আমরা এসে পৌঁছালাম আমাদের অন্তর্গৃহ যাত্রার প্রথম জ্যোতির্লিঙ্গ দর্শনে। এটা হলো শ্রী ওঙ্কারেশ্বর মহাদেব মন্দির। ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গের উল্লেখ পাওয়া যায় কাশী খণ্ডের চ্যাপ্টার 73-তে। ব্রহ্মা এই স্থানে তপস্যা করেছিলেন, যেই তপস্যা থেকে জন্ম নিয়েছিল এক দিব্য শক্তির, আর এই জ্যোতির্লিঙ্গই হলো সেই দিব্য শক্তির রূপ। যেই ভক্তরাই ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গকে পুজো করেন তারা মোক্ষ লাভ করেন এবং তাদের আর পুনর্জন্মের কথা ভাবতে হয় না। তার মৃত্যু পৃথিবীর যে কোনো স্থানেই হয়ে থাকুক না কেন, তিনি মোক্ষ লাভ করবেন। ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গকে পুজো করলে অশ্বমেধ যজ্ঞ এবং 1 লক্ষ বার রুদ্রাক্ষ জপ করার ফল পাওয়া যায়। আর বলা হয়েছে এই জ্যোতির্লিঙ্গকে পুজো করা পৃথিবীর সমস্ত শিবলিঙ্গকে পুজো করার সমান। এখন আমরা ওমকারেশ্বর মহাদেব মন্দির থেকে যাচ্ছি দ্বিতীয় জ্যোতির্লিঙ্গের দিকে। চলো, ডিস্টেন্স হচ্ছে 1.2 কিলোমিটার্স। দ্বিতীয় জ্যোতির্লিঙ্গ কিন্তু অবস্থিত কাশীর ফেমাস মহামৃত্যুঞ্জয় টেম্পলের মধ্যে। তো আমরা এখন সেদিকেই এগিয়ে যাচ্ছি। এই মহামৃত্যুঞ্জয় টেম্পল সামনে দেখতে পাচ্ছি, এর মধ্যেই আছে মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ। এখন আমরা এন্টার করছি মহামৃত্যুঞ্জয় টেম্পলে। চলো ভেতরে যাওয়া যাক।
এই টেম্পল কিন্তু কাশীতে খুবই জাগ্রত। এই মন্দিরের মধ্যে কিন্তু আছে প্রচুর শিবলিঙ্গ। ধন্বন্তরেশ্বর মহাদেব, এদিকে আছে সোমেশ্বর মহাদেব। দেখো কি সুন্দর কলসি থেকে জল পড়ছে। মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গের উল্লেখ পাওয়া যায় কাশীখণ্ডর চ্যাপ্টার 97-এ। মহাকাল জ্যোতির্লিঙ্গকে পুজো করা পৃথিবীর সমস্ত দেবদেবীকে একসঙ্গে পুজো করার সমান। যেই ভক্তরাই মহাকালকে পুজো করেন, স্বয়ং মহাদেব তাদের অকাল মৃত্যু থেকে রক্ষা করেন। আর এই যে মহামৃত্যুঞ্জয়, ঠিক উজ্জয়নের মতন এখানেও প্রদীপ জ্বালায় দুদিকে। কি দারুণ লাগবে না সন্ধ্যাবেলা দেখতে পারলে। এবারে এগিয়ে যাচ্ছি আমরা পরের জ্যোতির্লিঙ্গর দিকে। আমরা ডিসাইড করেছি যে এই সবকটা জ্যোতির্লিঙ্গ কিন্তু আমরা পায়ে হেঁটে ঘুরে দেখব। কোনো টোটো না, কোনো অটো না, যত দূর পারবো। শেষ অবধি যদি হাঁটতে অসুবিধা হয় বা প্রচণ্ড টায়ার্ড লাগে তখন ভেবে দেখব। তার আগে এখন অবধি আমাদের পরিকল্পনা হেঁটেই ঘোরা। হর হর মহাদেব। রাস্তা যেতে যেতেই আরও দুটো শিবলিঙ্গর দর্শন হয়ে গেল। দেখে নাও, একদম অজানা শিবলিঙ্গ। হ্যাঁ, আর এটা কি লেখা? এটা শ্রুতিশ্বর মহাদেবজি। শ্রুতিশ্বর মহাদেবজি, এটাও লেখা আছে। কাশী খণ্ডে এর মেনশন আছে। এই মন্দিরে কিন্তু স্বয়ং মহাদেবও আছেন এবং হনুমানজিও আছেন। এই কাশী খণ্ডতে কিন্তু এই 12 জ্যোতির্লিঙ্গ ছাড়াও 108 শিবলিঙ্গর বর্ণনা দেওয়া আছে। সেটা আবার অন্য কখনো ঘুরে দেখার চেষ্টা করব। আরেক শিবলিঙ্গ দর্শন হয়ে গেল আমাদের, শ্রী সতীশ্বর মহাদেব। এই মন্দিরের সঙ্গে কিন্তু একটা গোশালাও আছে, দেখো। খুব সুন্দর মন্দিরটা। শ্রী কাল ভৈরব মন্দির দর্শন করতে একবার। আর এই রাস্তার উপরেই পড়বে পরের জ্যোতির্লিঙ্গ, তাই যেতে যেতে একবার কাল ভৈরবেরও দর্শন করে নেব, যিনি হলেন স্বয়ং কাশীর রক্ষক বা প্রোটেক্টর। কাল ভৈরব মন্দির কিন্তু আলাদা জায়গা। এখানে এনার্জিটা এখানে এলেই একমাত্র ফিল করা যাবে, নালে ইম্পসিবল। আর কাল ভৈরব টেম্পল ভিজিট না করলে পরে কাশী যাত্রা ইনকমপ্লিট। তাই আমরা পরের জ্যোতির্লিঙ্গর দিকে যেতে যেতেই রাস্তায় আমরা কাল ভৈরবজিকে দর্শন করে নিচ্ছি।
বাইরে থেকে তোমরা দর্শন করিয়ে দিচ্ছি। কালভৈরব টেম্পল, প্রচণ্ড ভিড়, টেম্পল এখন বন্ধ আছে। সব ভক্তরা এখানে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, আর আমরা এখান দিয়ে সোজা বেরিয়ে যাচ্ছি। এরম পায়ে হেঁটে ঘুরলেই কিন্তু একমাত্র আসল কাশীর ফিল পাওয়া যাবে। ওই টোটো অটো করে ঘুরে লাভ নেই, অর্ধেক জায়গায় ঢুকবেও না, বেকার টাকা নষ্ট। বেস্ট হচ্ছে আমাদের 11 নম্বর গাড়ি, নিজেদের পা। आगे वो माला वाला पता लगा दीजिए। হ্যাঁ, ওখানে জিজ্ঞাসা করি। আমাদের থার্ড জ্যোতির্লিঙ্গ যেটা নাগেশ্বর মহাদেব, খুঁজে পাচ্ছি না, ভুল দিকে চলে এসেছি। এই কাশিতে একটাই প্রবলেম, মানে গুগল ম্যাপ ঠিক করে কাজ করে না। আমরা এসে পৌঁছালাম আমাদের থার্ড জ্যোতির্লিঙ্গতে, শ্রী নাগেশ্বর মহাদেব। নাগেশ্বর জ্যোতির্লিঙ্গর উল্লেখ পাওয়া যায় কাশীখণ্ড চ্যাপ্টার 100-এ। এই জ্যোতির্লিঙ্গকে পুজো করা দ্বারকার নাগেশ্বর জ্যোতির্লিঙ্গকে পুজো করার সমান। যেই ভক্তরাই নাগেশ্বর জ্যোতির্লিঙ্গকে পুজো করেন তাদের সমস্ত পাপ ধুয়ে যায়। কোনো ভক্ত যদি এই জ্যোতির্লিঙ্গতে জল অভিষেক করে তার বারবার এই মন্দিরে আসতে ইচ্ছা করবে। ভক্তরা বিশ্বাস করেন যে নাগেশ্বর মহাদেব তাদের সাপের বিষ, যে কোনো ক্ষতি এবং অশুভ শক্তি থেকে রক্ষা করেন। আমাদের নাগেশ্বর জ্যোতির্লিঙ্গেরও দর্শন হয়ে গেল। ভেতরে গিয়ে দেখতে পারলাম না, ওই হোল আছে ওখানে, ওখান দিয়ে দেখতে হলো। পুরোহিত এখন প্রেজেন্ট নেই, তাই মন্দির তালা দেওয়া। পুরোহিত মনে ঘুমিয়ে পড়েছে এখন। তো এখন যাচ্ছি আমরা পরের জ্যোতির্লিঙ্গর দিকে। দারুণ লাগছে এই গলিগালার মধ্যে দিয়ে হাঁটতে, আলাদাই ফিলিং। এই সামনেই মা অন্নপূর্ণা দরবার। এই যে এই কাশীতে গলি গলিতে মন্দির মন্দির মন্দির, মানে কোটি কোটি মন্দির, মানে যা আমার মনে হয় 7 জন্মে ঘুরে দেখা অসম্ভব। তাই এই জন্মেই যতটুকু ঘুরে দেখতে পারি তাই এই জন্মের প্রাপ্য। এক হাতে ম্যাপ দেখতে দেখতে কাশীর গলিগলার মধ্যে দিয়ে দ্রুত বেগে হেঁটে চলেছি, একদম ফুল স্পিডে। অনেকগুলো কভার করতে হবে, হাতে টাইম খুব কম। এখন আমরা এসে পৌঁছালাম থানা চৌকে। ফাইনালি বড় রাস্তার উপরে। এবার এর আগে যাচ্ছি একটু, পরের মন্দির দর্শন করার আগে আমরা যাচ্ছি লক্ষ্মী চায়ওয়ালা ভান্ডারে। একটু চা খেয়ে নিয়ে এনার্জি পেতে হবে। প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম, প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি, হাঁপিয়ে গেছি। একটু চা খেয়ে এনার্জি নিতে হবে এবার। এখন চলে এসেছি আমরা লক্ষ্মী চায়ওয়ালায়
দেখে নাও, একদম এইখান দিয়ে ঢুকেই হচ্ছে কি এইটা প্রথমে একটা আছে, সেটা কিন্তু নয় ওম লক্ষ্মী, ওটা এটা হচ্ছে কি অরিজিনাল, যেটাতে আগের বার এসে খেয়েছিলাম। এটাই সব থেকে প্রসিদ্ধ বেনারসে। এইটা আর এই পাশেরটা দুজনে কিন্তু একই দোকানে। এখানে তোমরা পেয়ে যাবে চা, আর এখানে পাউরুটি টোস্ট হচ্ছে। এখানে কিন্তু আরামসে পেয়ে যাবে পাউরুটির মধ্যে পাউরুটি মালাই দিয়ে টোস্ট, আমুল বাটার আর হোয়াইট বাটার দিয়ে পেয়ে যাবে এখানে। আর এটাই কিন্তু অরিজিনাল। আর এই যে দাঁড়াও, মা নিয়েছে বাটার টোস্ট, আমি আর বাবা নিয়েছি মালাই টোস্ট। ও এখানে মালাই টোস্ট আবার কতদিন বাদে খাচ্ছি, পুরো মালাই দেওয়া আর চিনি দেওয়া উপরে। দেখতেই লোভনীয় লাগছে। পুরো মজাদার। এদিকে এলে কিন্তু লক্ষ্মী চায়ওয়ালায় মালাই টোস্ট মাস্ট, আর গরম গরম চা, পুরো এনার্জি চলে এলো। ভালো চাটা, একটু পাতলা আছে, ঠিক আছে। মালাই টোস্টও জবরদস্ত। যে একটা বাটার টোস্টও টেস্ট করছি, একদম পুরো করে বাটার লাগিয়েছে, দেখো। আহা, আমাদের ওখানে আমুল বাটার থেকে বেশি টেস্ট লাগবে। আমাদের ওখানে আজকালকার আমুল বাটারগুলোর কোনো টেস্টই নেই। কি টেস্ট! ও এখানে প্রাইস লিস্টটা দেওয়া আছে, দেখে নিতে পারো। চলো এবার এখান থেকে বেরোই, একদম এনার্জি পেয়ে গেছি, একদম ফুল অন। এবার যাব পরের জ্যোতির্লিঙ্গ দর্শন করতে। আমরা এসে পৌঁছালাম আমাদের 4th জ্যোতির্লিঙ্গতে। আর এই 4th জ্যোতির্লিঙ্গ হলো শ্রী ভীমেশ্বর জ্যোতির্লিঙ্গ বা ভীমাশঙ্করও বলে। আর এই জ্যোতির্লিঙ্গটা হলো শ্রী কাশী করবট মন্দিরের মধ্যে অবস্থিত। চলো ভেতরে যাওয়া যাক। ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গর উল্লেখ পাওয়া যায় কাশীখণ্ড চ্যাপ্টার 69-এ। সেখানে বলা হয়েছে যে এই ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গ প্রকট হয়েছিলেন পবিত্র সপ্ত গোদাবরী তীর্থ থেকে। যেই ভক্তরাই এখানে পুজো করেন তাদের সমস্ত পাপ মুছে যায় এবং তারা মোক্ষ লাভ করেন। এই মন্দির পাতালে অবস্থিত, যেখানে সাধারণ মানুষের যাওয়া নিষেধ, খালি মন্দিরের পূজারই যেতে পারেন। আমাদের ভীমেশ্বর জ্যোতির্লিঙ্গ দর্শন দান। এবারে আমরা যাচ্ছি পরের জ্যোতির্লিঙ্গর দিকে। পরের জ্যোতির্লিঙ্গর পাশেই আছে আরেকটা জ্যোতির্লিঙ্গ, মানে দুটো একদম পাশাপাশি কভার হয়ে যাবে। এই ভীমেশ্বর জ্যোতির্লিঙ্গ মানে একটা আলাদাই অ্যাটমসফিয়ার ভেতরে। ওই উপর থেকেই দেখতে হয়, নিচে কাউকে যেতে দেওয়া হয় না। মানে বলে নিচে এত এনার্জি, সাধারণ মানুষের পক্ষে সেটা সহ্য করা অসম্ভব। তাই একমাত্র খালি পুরোহিতই নিচে যান, আর কাউকে যেতে দেওয়া হয় না। ওদের ওখানে দেখাচ্ছে ভেতরে কি হচ্ছে। আর এটা হলো শ্রী কাশী বিশ্বনাথ, আমাদের ভারতের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম কাশী বিশ্বনাথ টেম্পল। এটা হলো গেট নাম্বার 4। এখান থেকে কিন্তু তোমরা টিকিট কেটে ঢুকতে পারো, স্পেশাল ভিআইপি এন্ট্রি এই গেট দিয়ে হয়। আর এই যে ভেতরে একদম বাইরে থেকে ভেতরে দর্শন হয়ে যাচ্ছে, ক্যামেরা না নিয়ে গিয়েই বাইরে থেকে দেখে নিতে পারবে তোমরা। ওই দেখো জল অভিষেক হচ্ছে এখন। বলা হয়েছে কাশী বিশ্বনাথের পুজো করলে 2 জন্মের পাপ ধুয়ে যায় এবং অশ্বমেধ যজ্ঞের সমান লাভ পাওয়া যায়। 1780 সালে ইন্দোরের মহারানী অহিল্যাবাই হোলকার এই মন্দিরের নির্মাণ করেন। 2019 সালে আমাদের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এই কাশী বিশ্বনাথের কাশী করিডোর উদ্বোধন করেন।
এই মন্দিরে হয় 5 রকম আরতি, আর সেই আরতির টাইমিংসগুলো আমি স্ক্রিনের ওপরে দিয়ে রাখলাম। তো ওই দিক দিয়েও দেখানোর চেষ্টা করব। যখন ঘাটের সাইড দিয়ে বিশ্বনাথ করিডোর দিয়ে ঢুকবো, তো এখন এগিয়ে যাচ্ছি আমাদের পরের জ্যোতির্লিঙ্গ দর্শন করতে। এই কাশী বিশ্বনাথও কিন্তু এই কাশীর মধ্যে 12 জ্যোতির্লিঙ্গর মধ্যে একটা, যেটা কাশীখণ্ডে মেনশনড আছে অ্যাজ বিশ্বেশ্বর মহাদেব, যাকে আমরা কাশী বিশ্বনাথ বলে চিনি। আমরা এখন এসে পৌঁছালাম রামেশ্বর জ্যোতির্লিঙ্গের এখানে। এখানে তালা দেওয়া আছে। রামেশ্বর জ্যোতির্লিঙ্গর উল্লেখ পাওয়া যায় কাশীখণ্ড চ্যাপ্টার 97-এ। যেই ভক্তরাই এখানে পুজো করেন, রামেশ্বর মহাদেব তাদের সমৃদ্ধি আর আনন্দ দিয়ে আশীর্বাদ করেন। কাশীখণ্ডে বলা হয়েছে যে এই রামেশ্বর জ্যোতির্লিঙ্গর দর্শন কিন্তু আবশ্যক কাশী তীর্থর আগে। এখন আমরা এসে পৌঁছেছি সোমেশ্বর জ্যোতির্লিঙ্গের কাছে। এই জ্যোতির্লিঙ্গ অনেক পুরনো, কিন্তু মন্দিরটা নতুনভাবে নির্মাণ করা হচ্ছে। ভেতরটা দেখতে পাচ্ছ, আর এই যে এখানে জ্যোতির্লিঙ্গ। এই উপরের ওটা এখন বসানো হবে। ये सोमनाथ जी का 12 ज्योतिर्लिंग में पहला दर्शन है, और यहाँ पे ये शुरू से था। इस बिल्डिंग में हम लोगों का परिवार का विचार बना है कि इसके ऊपर तल्ले में 11 ज्योतिर्लिंग और लगाएंगे, जिससे एक ही जगह में 12 ज्योतिर्लिंग का लोग दर्शन आके कर सकें। ये हम लोग हाँ ऑलरेडी है, लेकिन एक ही बिल्डिंग में, जैसे ये हमारी दीदी लोग हैं, उम्र हो गया, नहीं देख सकते, सब जगह परिक्रमा नहीं कर सकते, तो उनके लिए जो लोग हैं बुजुर्ग, सबकी इच्छा है कि बाबा का दर्शन करना, तो एक स्थान में 12 ज्योतिर्लिंग का दर्शन हो जाएगा। ये प्लान है। ক্যালকাটা সোমেশ্বর মহাদেব জ্যোতির্লিঙ্গের উল্লেখ পাওয়া যায় কাশীখণ্ডের চ্যাপ্টার 100-এ। সেখানে বলা হয়েছে এই সোমেশ্বর জ্যোতির্লিঙ্গ হল অন্তর্গৃহ যাত্রার প্রধান এবং প্রথম। যেই ভক্তরা এই সোমেশ্বর মহাদেবকে পুজো করেন, মহাদেব তাদের আনন্দ আর সমৃদ্ধি দিয়ে আশীর্বাদ করেন। কাশীখণ্ডে লেখা আছে, ভক্তরা যদি সোমেশ্বর মহাদেবকে পুজো করেন, তারা সমান পুণ্য লাভ করবেন, যা গুজরাটের সোমনাথ জ্যোতির্লিঙ্গ পুজো করার সমান। আমাদের দর্শন হয়ে গেল শ্রী সোমেশ্বর মহাদেব জ্যোতির্লিঙ্গর। আর এই জ্যোতির্লিঙ্গ এখানে, আর তার পাশে কিন্তু একটা সুন্দর থাকার জায়গা আছে, দেখে নাও। শ্রী সোমেশ্বর রেসিডেন্সি, এসি নন এসি রুম অ্যাভেলেবেল। মানে একদম টেম্পলের পাশেই থাকতে কি দারুণ লাগবে বলো তো, যখন আরতি হবে একদম পাশেই, দারুণ। আর এখানেই বসেছিলাম কিছুক্ষণ ভেতরে। ওখানকার লোকজন বলল যে এখানে যে হনুমানজিকে দেখছো না, এই হনুমানজিকে কিন্তু কোনো পূজারি পুজো করে না। এই হনুমানজি দর্শন দিয়েছিলেন এক মাঝিকে গঙ্গায়, মানে তিনি গঙ্গায় ভেসে এসেছিলেন এবং এক মাঝি তাকে তুলে এখানে স্থাপন করেছেন। হনুমানজি বলেছিলেন যে তিনি খালি তার হাতেই পূজিত হবেন, তাই এখানে সেই মাঝির বংশের লোকই পুজো করে, কোনো পূজারি এখানে পুজো করে না। একদম সোমেশ্বর জ্যোতির্লিঙ্গ তার পাশেই। আর এখানে পাশেই আছে গণেশজির মূর্তি। এরকম গলিগালা দিয়ে হাঁটতে হাঁটতে কত কিছু যে জানা যায়, কত স্টোরি, কত ইতিহাস, মানে একটা আলাদাই
ফিলিং লাগে কিন্তু এসব জানতে পেরে। ঠিক সোমেশ্বর মহাদেব মন্দিরের পাশেই হচ্ছে গিয়ে এই ডলফিন রেস্টুরেন্ট। এখন এখানেই যাচ্ছি, একটু চা কফি খাই, একটু বাথরুম ব্রেক নিই, প্রচুর হাঁটাহাঁটি করলাম। ওয়াও, কি ভিউ দেখো। পুরো এই অবধি জল চলে এসছে। এখান দিয়ে ঘাটের রাস্তা ছিল কানেক্টেড, পুরো জল। আর সব নৌকাগুলো একদম পাড়ে চলে এসছে। দারুণ কিন্তু ভিউটা চারদিকের, আর সুন্দর সানসেট হচ্ছে। কটা বাজে এখন? 6টা বাজতে চলবে, এখনও প্রচুর আলো। আর গঙ্গার জলের স্রোত দেখো, প্রচণ্ড বেশি। এখন চলে এসেছি আমরা রেস্টুরেন্টের ছাদে, আর এখান থেকে মারাত্মক লাগছে চারদিক, দেখো জাস্ট। ওই দেখো অলকানন্দা ক্রুজ আসছে ওখানে। আর ক্রুজ ছাড়া কিন্তু কোনো বোট চলছে না, একমাত্র অলকানন্দা ক্রুজ। তোমরা কিন্তু অনলাইন বুক করতে পারো, আর বা যদি হেরিটেজ হোমস্টেতে থাকো আমাদের মতো, তাদেরকে বললে তারাই কিন্তু বুক করে দেবে। এটা হলো আর একটা মন্দির, রাস্তা যেতে যেতেই পেলাম, আদালেশ্বর মহাদেব মন্দির। দেখো ভেতরটা কত পুরনো। ডলফিন রেস্টুরেন্টের পাশেই আর একটা হোটেল আছে, রশ্মি গেস্ট হাউস, আ প্যালেস অন রিভার। দেখতে তো ভালোই লাগছে। গুগলে সার্চ করে তোমরা কিন্তু চাইলে বুক করতে পারো। আর কফি নিল হচ্ছে গিয়ে 110 টাকা করে, আর চা নিল 80 টাকা করে, একটু দাম বেশিই আছে, কিন্তু জায়গাটা দারুণ। এখন আমরা এগিয়ে যাচ্ছি পরের জ্যোতির্লিঙ্গর দিকে। প্রচুর হাঁটা হচ্ছে আজকে, আবার অলরেডি 9 কিলোমিটার হাঁটা হয়ে গেছে, এখনও 5টা বাকি আছে। এখন আমরা চলেছি দশাশ্বমেধ রোড দিয়ে, আর আমার এই উল্টো দিকে সোজা গেলেই হচ্ছে দশাশ্বমেধ ঘাট। চারদিক কি সুন্দর লাগছে, প্রচুর লোক হয়েছে, মানে এই ফ্লাডের সময়ও কিন্তু প্রচুর লোকজন এসছে এখানে। চারদিকে পুরো আলো জ্বলছে, লোকে ভর্তি। ওয়ান অফ দ্য ফেভারিট প্লেসেস কিন্তু এটা বাঙালিদের ট্রাভেল লিস্টে, বারাণসী বা বেনারস। বাহ, এখানে কি সুন্দর বিশাল শৌচালয় বানিয়েছে, সুন্দর ডিজাইন করে, খালি পরিষ্কার হলে হয়। এটা হলো কাশীর ফেমাস গদুলিয়া চক। এবারে ডান দিকে তো চলো, এটা হলো গদুলিয়া চক। আগে এখান দিয়ে টোটো ফোটো ঢুকতে দিত, এখন এই জায়গাটা দিয়ে ঢোকা বন্ধ করে দিয়েছে, খুব ভালো করেছে। নাহলে টোটোগুলো একেবারে ঘাড়ের ওপর দিয়ে যায়, পা পার উপর দিয়ে চলে যায়, প্রচণ্ড ডিস্টারবেন্স ক্রিয়েট করতো। এখন খালি হাঁটার রাস্তা করে দিয়েছে, আর সাইকেল বাইকটাও বন্ধ করে দেওয়া হচ্ছে ওখানে। এটা হলো শ্রী কাশীখণ্ড দ্বাদশ জ্যোতির্লিঙ্গ ত্র্যম্বকেশ্বর মহাদেব মন্দির, এবং তারই সঙ্গে আছে
পুরুষোত্তম ভগবানেরও মূর্তি এবং সপ্ত গোদাবরীর মূর্তিও আছে এখানে। এই যে এটা হলো এরিয়াটা। লোকেশনটা হচ্ছে স্পাইস কেসিয়ান সিনেমা আছে বাইরে, সেটাকে আমরা গুগলে সার্চ করলেই কিন্তু পেয়ে যাবে। তার বাঁ দিকেই হচ্ছে কি এই মন্দির। ত্র্যম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গর উল্লেখ পাওয়া যায় কাশীখণ্ডর চ্যাপ্টার 69-এ। সেখানে বলা হয়েছে যে এই ত্র্যম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ আবির্ভূত হয়েছিল ত্রিসঙ্গম তীর্থ থেকে। যেই ভক্তরা ত্র্যম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গকে পুজো করেন তাদের উচ্চ সম্মান এবং প্রাপ্ত শ্রদ্ধা লাভ হয়, যা স্বয়ং ভগবানের সঙ্গে সমতুল্য। এখানে আছে নন্দেশ্বর মহাদেব, আর ডান দিকেই আছে পুরুষোত্তম ভগবান, যিনি হলেন স্বয়ং বিষ্ণু। বাইরে থেকে তোমরা কিন্তু আয়না দিয়ে দেখতে পারবে। ত্র্যম্বকেশ্বর মহাদেব জ্যোতির্লিঙ্গ দর্শন করে আমরা এখন এগিয়ে যাচ্ছি পরের জ্যোতির্লিঙ্গর দিকে। 8টা অবধি মনে হয় এখানকার টেম্পলগুলো খোলা থাকে। অলমোস্ট 7টা বাজতে চললো, এখনও 4টে মন্দির বাকি আছে। বুঝতে পারছি না কভার করতে পারবো কি না। আজকে যদি কভার না করতে পারি, কালকে সকালের দিকে আবার এদিকে আসতে হবে, তাহলে পুরো প্ল্যানটা ডিস্টার্ব হয়ে যাবে। কালকে অন্য প্ল্যান করেছিলাম, দেখি আজকে কত দূর করা যায়। এখন এগিয়ে যাচ্ছি সোজা গোদলিয়ার রাস্তা দিয়ে, সোজা এগিয়ে যাচ্ছি এখন আস্তিঘাটের দিকে। এখন আমরা এসে পৌঁছেছি শ্রী গৌরী কেদারেশ্বর মন্দিরে। চলো ভেতরে ঢুকে যাই মন্দিরের দিকে। গৌরী কেদারেশ্বর মন্দির এখনও 250 মিটার। আর এখানে চিন্তামণি গণেশ মন্দির এখানে। এখন এইদিকে হেঁটে যাচ্ছি, চলো যাওয়া যাক। বাহ, এই গুগল ম্যাপ দিয়েও রাস্তা খুঁজে পাওয়া খুব মুশকিল। কেন যে চারদিকে একটু বোর্ড ফোর্ড লাগায় না, তাহলে লোকজনদের কত সুবিধা হয় বলো তো এইসব জায়গা ঘুরে দেখতে। এই জায়গাগুলো আরও ট্যুরিস্ট মানচিত্রে আরও উঠে আসে, লোকজন আরও ভিজিট করে। ম্যাপে অনেক সময় ভুল দেখায়, অর্ধেক লোকজন জানে না লোকেশান, খুব মুশকিল হয়। কেদারঘাট জানে কা রাস্তা। এখন আমরা এদিকে ঢুকে যাচ্ছি মন্দিরের দিকে। এখানেই হচ্ছে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম গৌরী কেদারেশ্বর মহাদেব। এখন সেদিকে যাচ্ছি, রাস্তা পুরো অন্ধকার। দেখো কত কি আসছে বুঝতে পারছি না। পুরো ঘাট এরিয়াতে এসে গেছি আমরা। এই যে পুজো হচ্ছে মনে হচ্ছে। হ্যাঁ এই তো এসে গেছি আমরা কেদার ঘাটে। আর এই যে শ্রী গৌরী কেদারেশ্বর জ্যোতির্লিঙ্গ। কেদারেশ্বর জ্যোতির্লিঙ্গের উল্লেখ পাওয়া যায় কাশীখণ্ডের চ্যাপ্টার 77-এ। ঋষি বশিষ্ঠ তার গুরুর সঙ্গে হিমালয় পর্বতে যেতেন কেদারেশ্বরের পুজো করতে। তার গুরু মারা যাওয়ার পর ঋষি বশিষ্ঠ 71 বছর ধরে ঠিক চৈত্র পূর্ণিমার দিন হিমালয় পর্বতে যেতেন এই কেদারেশ্বর জ্যোতির্লিঙ্গকে পুজো করতে। তার বার্ধক্যকালে আর চলতে না পেরে তিনি কাশীর এই কেদার ঘাটেই স্বয়ং মহাদেবের তপস্যা করতে লাগলেন। মহাদেব তার তপস্যায় সন্তুষ্ট হয়ে তাকে আশীর্বাদ দেন এবং এই স্থানেই অবস্থান করেন। কাশীখণ্ডতে বলা হয়েছে গৌরী কেদারেশ্বর জ্যোতির্লিঙ্গকে পুজো করলে কেদারনাথের কেদারেশ্বর জ্যোতির্লিঙ্গ থেকে 7 গুণ বেশি পুণ্য লাভ হয়। ঋষি মান্ধাতা এই স্থানেই খিচুড়ি নৈবেদ্য রূপে প্রদান করেছিলেন, যা এক স্বয়ম্ভু শিবলিঙ্গর রূপ ধারণ করেছিল। আর তখন থেকেই শিবলিঙ্গর 2টো ভাগ, এক ভাগ হলো শিব পার্বতী, আর এক ভাগ হচ্ছে বিষ্ণু এবং লক্ষ্মী।
হলো কেদার ঘাট। এখানে কিছুক্ষণ আগে আরতি হয়েছে, আমাদের আসতে দেরি হয়ে গেছে। কি সুন্দর লাগছে। এটা হলো কেদার ঘাট। কেদার ঘাটের তীরেই হচ্ছে গিয়ে গৌরী কেদারেশ্বর জ্যোতির্লিঙ্গ। দেখে নাও আরেকবার, কি দারুণ দর্শন হলো। এরকম জিনিস আগে কখনো দেখি। চলো এবার বেরোই। আমরা এখন একটা অটো নিয়ে নিয়েছি, কারণ অনেক দেরি হয়ে যাচ্ছে আর হাঁটা গেল না। মানে এখন যদি হেঁটে আরও 3টা কভার করতে হয় অনেক দেরি হয়ে যাবে, তো অটো নিয়ে নিয়েছি। দেখি অটো আমাদের এখন যেখানটা নামালো সেখান থেকে নেক্সট জ্যোতির্লিঙ্গ মন্দির হচ্ছে 300 মিটার। তো আমরা বাকিটা রাস্তা হেঁটে যাচ্ছি। চলো গিয়ে দেখাচ্ছি। সময় হচ্ছে এখন 7:40। আমরা পরের জ্যোতির্লিঙ্গ যাওয়ার রাস্তাতেই পেয়ে গেছি আমরা শ্রী বটুক ভৈরবজির মন্দির। বটুক ভৈরব হচ্ছে গিয়ে বাচ্চা কাল ভৈরব, মানে কাল ভৈরবের ছোটোবেলা। আর এই টেম্পলের মধ্যে কিন্তু থাকে আমাদের ভৈরবজির বাহন কুকুর। রাস্তায় যেতে যেতেই কতগুলো অন্য মন্দিরের দর্শন হয়ে গেল। এটা হলো শ্রী কামাখ্যা দেবী মন্দির। এই জায়গাটার নাম হলো কামাচা। এটা হলো একটা শক্তিপীঠ। আর এখানেই ভেতরে আছে কৃষ্ণেশ্বর মহাদেব। এটা হলো কৃষ্ণেশ্বর জ্যোতির্লিঙ্গ। सत्य सनातन सुंदर, सत्य सनातन सुंदर। আমরা এসে পৌঁছালাম আমাদের 10th জ্যোতির্লিঙ্গতে, শ্রী কৃষ্ণেশ্বর জ্যোতির্লিঙ্গ। কাশীর কৃষ্ণেশ্বর জ্যোতির্লিঙ্গকে পুজো করা মহারাষ্ট্রের কৃষ্ণেশ্বর জ্যোতির্লিঙ্গকে পুজো করার সমান। কাশীখণ্ডে বলা হয়েছে মহাদেবের ভক্ত ঘুষ্মা এই স্থানে মহাদেবের তপস্যা করেছিলেন। তিনি তার আত্মবিশ্বাস দিয়ে তার খুন হওয়া ছেলেকে পুনর্জীবিত করে তুলেছিলেন। ভক্ত ঘুষ্মা তখন মহাদেবকে বলেন এই স্থানেই অবস্থান করতে, আর তখন থেকেই কৃষ্ণেশ্বর জ্যোতির্লিঙ্গ এই স্থানে অবস্থিত। চলো এবার এখান থেকে যাই, কাছেই আছে আরেকটা জ্যোতির্লিঙ্গ। চলো জলদি। আমরা এসে পৌঁছালাম আমাদের অন্তর্গৃহ যাত্রার পরের জ্যোতির্লিঙ্গ মন্দিরে। এটা হলো বৈদ্যনাথেশ্বর মন্দির বা বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গ। বৈদ্যনাথ বা বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গকে পুজো করা ঝাড়খণ্ডের দেওঘরে অবস্থিত বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গকে পুজো করার সমান। যেই ভক্তরাই এখানে পুজো দেন, মহাদেব তাদের সমস্ত শারীরিক, মানসিক, আধ্যাত্মিক কষ্ট দূর করে দেন। মহাদেবের প্রসাদ দেখতে চলো, দারুণ। চলো এখন বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গ দর্শন ডান। এবারে লাস্ট জ্যোতির্লিঙ্গ বাকি, দেখি আজকেই কমপ্লিট করে ফেলতে পারি কিনা। আর একটা বাকি, আর একটা। আমাদের অন্তর্গৃহ যাত্রার লাস্ট জ্যোতির্লিঙ্গ হলো এই বৈদ্যনাথ মন্দিরের থেকে 1.4 কিলোমিটার। হেঁটে যেতে 20 মিনিট লাগবে বলছে, তো বন্ধ না হয়ে যায়। আর 1 কিলোমিটার, ওফ, কোলা পেলে হয়। আমার মনে হয় না আজ অবধি কেউ এখানে এসে এত খাটনি করেছে। তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি
কাশীর দ্বাদশ জ্যোতির্লিঙ্গ। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো, যেটা আমাকে কিন্তু গ্রো করতে এবং আগে এগিয়ে যেতে অনেকটাই সাহায্য করবে। ভাবছিলাম অটো নিয়ে নিই, কিন্তু অটোর চেয়ে হেঁটেই আগে পৌঁছে যাব। যা ট্রাফিক এখানে, মানে থেকে থেকে সিগন্যাল আর জ্যাম, প্রচণ্ড জ্যাম। হর হর মহাদেব, হর হর মহাদেব। খালি টেম্পল বন্ধ না হয়ে যায়। লাস্ট জ্যোতির্লিঙ্গ দর্শন আমাদের আজকে। গরমে মুখ চোখ লাল হয়ে গেছে, প্রচণ্ড গরম, প্রচণ্ড। ফাইনালি আমরা এসে পৌঁছালাম আমাদের লাস্ট জ্যোতির্লিঙ্গতে, শ্রী ত্রিপুরান্তকেশ্বর মহাদেব জি या শ্রী মল্লিকার্জুন মহাদেব জি মন্দির। আমাদের আন্তর্গৃহ যাত্রার লাস্ট জ্যোতির্লিঙ্গ দর্শন। ও চলো দেখি মন্দির খোলা আছে কিনা। এই যে সিঁড়ি দিয়ে, যেখানে সিঁড়ি দিয়ে উঠতে হবে উপরে। মন্দির খোলা আছে, ইয়েস। বাহ, জায়গাটা কি সুন্দর, বেশ সুন্দর জায়গাটা। মল্লিকার্জুনা বা ত্রিপুরান্তকেশ্বর জ্যোতির্লিঙ্গর উল্লেখ পাওয়া যায় কাশীখণ্ডর চ্যাপ্টার 69-এ। সেখানে বর্ণিত আছে যে এই জ্যোতির্লিঙ্গ এখানে ত্রিপুরান্তক রূপে আবির্ভূত হয়েছিলেন অন্ধ্রপ্রদেশের শ্রীশৈলম পর্বত থেকে। কাশীখণ্ডতে বলা হয়েছে যেই ভক্তরাই মল্লিকার্জুনা জ্যোতির্লিঙ্গকে পুজো করবেন তারা মোক্ষ লাভ করবেন, তারা পুনর্জন্মর চক্র থেকে মুক্তি পাবেন। এই মল্লিকার্জুনা টেম্পলের মধ্যেই কিন্তু আছে রাম লক্ষ্মণ সীতার মূর্তিও, কি সুন্দর। এদিকে আছে শ্রী দক্ষিণমুখী হনুমানজি। জয় শ্রীরাম। আমাদের সব মন্দির দর্শন ডান, 12টা জ্যোতির্লিঙ্গ কমপ্লিট করে ফেললাম আমরা একদিনে। মানে এত ভালো লাগছে না, কি বলবো। এখন বাজে রাত 8:30। চলো দেখি হোমস্টের দিকে ফিরি, কি খাওয়া দাওয়া করা যায় একটু দেখি। মানে সারাদিন আর সেরকম কিছুই খাওয়া দাওয়া হয়নি, এবার একটু খেতে হবে। ও কী যে ভালো লাগছে সব দর্শন করতে পেরে, কি বলবো, ভাষায় প্রকাশ করতে পারবো না। তোমরা কিন্তু অবশ্যই একবার এই অন্তর্গৃহ যাত্রাটা করো এখানে এলে। এখন আমরা মল্লিকার্জুন টেম্পলের ওখান থেকে একটা টোটো নিয়ে নিয়েছি যে আমাদের কালভৈরব টেম্পলের ওখানে নামাবে। ফাইনালি সারাদিন ঘোরাঘুরি করার পর আমরা এসে গেছি আমাদের হোমস্টের কাছে। টোটো আমাদের এই রাস্তার উপরটা নামিয়ে দিল, সেখান থেকে আমাদের হোমস্টে জাস্ট 250 মিটার। আজকে নর্মাল কিছু একটা খেয়ে নেব, কালকে একটু স্পেশাল কিছু খেয়ে দেখার চেষ্টা করব। আমাদের কেয়ারটেকার ভাইয়াকে বলেছি ডিনারের কথা, রুটি সবজি ডাল তরকা এনে দেবে বলেছে ঘরেই। 10টা বাজে বললো, তো ডিনারটা আসুক, দেখাচ্ছি তোমাদের, দেখে বলছি কেমন। সারাদিন যা ঘোরাঘুরি হলো আজকে, মারাত্মক, পুরো ম্যারাথন। চলো এবার গিয়ে একটু চান করি, প্রচণ্ড গরম। আমাদের ডিনার দিয়ে গেছে রুমেই, দেখে নাও একবার কী কী আছে। এখানে আছে আলু পটলের সবজি, হাতা দিয়েছে, বাটিও দিয়ে গেছে আবার, আর থালা,
এখানে আছে ডাল তড়কা, আর এটাতে আছে গরম গরম রুটি। এখানে দিয়েছে পেঁয়াজ, লঙ্কা, আচার আর নুন। এখন বাজে রাত 10:30, আর এক্ষুনি ডিনার করে উঠলাম। বেশ ভালো খাবার, একদম ঘরোয়া টেস্ট, কম মশলাপাতি দিয়ে বানানো, খুবই টেস্টি খাবার দাবার। ও বাইকের কি আওয়াজ না আজকাল! তোমরা কিন্তু যদি চাও অবশ্যই এখান থেকে খাবার অর্ডার করে নিতে পারো। এই পেছনের মন্দিরটায় রাত্রিরে আরতি হচ্ছে, আওয়াজ আসছে, আর চাঁদ উঠেছে। আমাদের একবার দেখাই আজকে কত হাঁটা হয়েছে। দেখো 22,312 স্টেপস, 16.79 কিলোমিটার্স। বাপরে বাপ, মারাত্মক। প্রচণ্ড টায়ার্ড। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো কাশীর দ্বাদশ জ্যোতির্লিঙ্গ দর্শন। খুব শিগগিরই দেখা হচ্ছে পরের পর্বে। টাটা।